কি অবস্থা ভাই সব? আজকে ওরাইমোর একেবারে লেটেস্ট গরম গরম দুইটা আইটেম নিয়ে আপনাদের সামনে কথা হবে, যার ভিতরে রয়েছে ওরাইমো স্পেস বার্ড জেড TWS এবং একটা পোর্টেবল স্পিকার ওরাইমো স্পেস বক্স। হ্যাঁ, দুইটাতেই আমরা তাসানের ছবি দেখতে পাচ্ছি, তার মানে স্পেশাল কিছু তো অবশ্যই রয়েছে। যেমন দেখেন এই যে স্পেস বক্সটা রয়েছে না গোলগাল শেপের, সামনে আবার 8GB লাইটও পাচ্ছি। এই স্পিকারে তাসানের ভয়েস প্রম রয়েছে, আমি আপনাদেরকে একটু শুনে দেখাই। Disconnected. তাসান কথা বলছে, পাশাপাশি তাসানের টিউন করা সাউন্ডও পাওয়া যাবে এই স্পিকারে। এবং যে স্পেস বার্ড জেড TWSটা রয়েছে এটাতেও সিমিলার, তাসানের ভয়েস প্রম্পট এবং তাসানের টিউন করা সাউন্ডও কিন্তু পাওয়া যাবে। এরকম ওরাইমোর প্রোডাক্টগুলি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন 1 বছরের ওয়ারেন্টি সহ। সেই সাথে JT10 কুপন কোডটা ব্যবহার করলে ওরাইমোর যে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ, এই 29 নভেম্বর হতে যাচ্ছে ওরাইমো স্পেস বার্ডস জেড প্রেজেন্ট ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্ট। আর এই কনসার্টের ফ্রি টিকিট পেয়ে যাবেন যদি আপনি ওরাইমো স্পেস বার্ডস জেড TWSটি কিনেন। আরও জানতে চেক করুন ডেসক্রিপশন বক্স। তাহলে শুরুতে স্পেস বার্ডস জেড এইটাকে আনবক্সিং করে দেখা যাক। প্রিমিয়াম জিনিসগুলো খুলতে আবার প্রিমিয়াম টাকা পয়সাও লাগে। এই TWSটার দাম রাখা হচ্ছে 2890 টাকা। প্রথমেই আমরা পাচ্ছি TWSটা খুব সুন্দরভাবে র্যাপ করা রয়েছে এবং নিচের দিকে আরও কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ওরাইমোর পেপারস, এটা তো দারুণ। স্টিকার রয়েছে বেশ কয়েকটা, কত দূর আলো আলো, টাইপ সি কেবল দেওয়া হয়েছে খুবই ছোট্ট সাইজের, সাথে বেশ কিছু এয়ার টিপসও আছে। এবার তাহলে স্পেস বক্স এইটাকে আনবক্সিং করা যাক। এর বক্সটাও প্রিমিয়াম এবং এর দামটাও প্রিমিয়াম, 3000 টাকা রাখা হয়েছে। চলেন খুলে দেখি ভিতরে কেমন। যা, সেম স্টিকার দেওয়া হয়েছে, একটা ফিতা দেওয়া হয়েছে ঝুলিয়ে রাখার জন্য। ওরাইমোর এই দুইটা জিনিস যখন আপনি কিনবেন সব জায়গায় তাসানের ছোঁয়া পাবেন, সেই স্টিকার থেকে শুরু করে হোক আর সেই জিনিসের গায়ে হোক। TWSটা রেগুলার সাইজের, তবে ভাই গ্লসি ডিজাইনের, হালকা পাতলা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা তো রয়েছে। উপরের দিকে হিন্সের পার্টটা আবার সেমি ট্রান্সপারেন্ট, মানে ভিতরের বার্ডসগুলি আপনি হালকা পাতলা দেখতে পারবেন। ওয়াও, হিন্স কোয়ালিটি তো দারুণ, যথেষ্ট মজবুত মনে হচ্ছে। প্লাস্টিকের হইলেও এটা খুব সহজে খুলে যাবে, পকেটে রাখলে খুলে যাবে এরকম সম্ভাবনা নেই। হালকা পাতলা ঝাঁকি দিলেও কিন্তু এটা খুলবে না। চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট, একটা বাটন এবং LED ইন্ডিকেটর রয়েছে। যাই হোক, ফুল ইন ইয়ার TWS, আমার কানে তো এইগুলা বেশ ভালোই ফিট হয়। নর্মালি কানে পড়তে কমফোর্টেবল লাগছিল না, ব্যথা ফিল করিনি। তবে হাফ ইন ইয়ার TWS থেকে ফুল ইন ইয়ার TWS আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে। এই ব্যাপারটা একেবারে ব্যক্তিগত, আপনার হয়তো সমস্যা হতেও পারে, সেটা বাদ দিলাম। কিন্তু ডিজাইনে এই জিনিসটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে। এগেইন হালকা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি আমি, মানে ভিতরে রয়েছে ব্যাটারি দেখা যাচ্ছে একটু একটু। যাই হোক, যদি গ্লসি ডিজাইনের না হতো তাহলে হয়তো অত সহজে স্ক্র্যাচ পড়তো না। একটু যত্ন সহকারে ব্যবহার করলে হয়তো এই সমস্যা নাও হতে পারে। পাশাপাশি IPX5 ওয়াটার রেজিস্ট্যান্সও রয়েছে এই TWS, মানে হালকা হয়তো বৃষ্টির পানি থেকে শুরু করে ছিটে ফোটা পানি, ওইগুলোতে খুব একটা সমস্যা হবে না আশা করা যায়। একটা TWS আমরা কিনবো সাউন্ড এক্সপেরিয়েন্স করার জন্য, কলে কথা বলার জন্য। বিশেষ করে আমরা যখন বাইক চালাই বা ড্রাইভিং করি তখন কিন্তু ফোন কানে নিয়ে কথা বলার সুযোগ থাকে না। যাই হোক, এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটা কিন্তু এই স্পেস বার্ডস জেড TWSটা দিয়েই। আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন যে এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন। 30 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলিং করতে পারে এই TWSটা। 30 dB হিসাবে বেসিক লেভেল আমার কাছে মনে হয়, মানে ইনডোরে থাকা অবস্থায় নয়েজগুলোকে রিডিউস করতে পারে। বাট আউটডোরে বাংলাদেশে যে পরিমাণে ক্রাউড প্লেস রয়েছে তাতে করে মনে হয় না আউটডোরে অতটা ভালো নয়েজ ক্যান্সেলিং করতে পারবে। এবং আমরা ব্যবহার করে ওইরকমই ফিল করেছি, বাইরের সাউন্ড কিছু কিছু শুনতে পাচ্ছিলাম। মানে আপনি যখন ঘরের ভিতরে থাকবেন, চিল্লাবাল্লা বা ফ্যানের শব্দ হাবিজাবি ওইগুলা যথেষ্ট ভালোভাবে রিডিউস করে একটা কোয়াইট এক্সপিরিয়েন্স আপনি পাবেন। TWSটা আবার অ্যাপ কন্ট্রোল, ওরাইমোর অ্যাপ আমার কাছে যথেষ্ট মিনিমাল অ্যান্ড ক্লিন মনে হয়। এই দিক থেকে যথেষ্ট স্মুথলি কাজ করে যে কোনো ওরাইমোর প্রোডাক্টের সাথে। তো এখানে নয়েজ কন্ট্রোল করা যায়, ANC অফ অন, তারপর ট্রান্সপারেন্সি মুডও রয়েছে। ইকুয়ালাইজার মুডে যে তাসানের যে প্রিমিয়াম সাউন্ড প্রিসেটটা সেটা পাচ্ছেন ডিফল্টভাবে, এবং সেই সাথে কাস্টমাইজ অনেক অপশন রয়েছে, মানে মন মতো সাউন্ড কাস্টমাইজ করেও ব্যবহার করা যাবে। আরও দেখলাম এটাতে টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে, বেশ রেসপন্সিভ। মিউজিক প্লে পজ করা থেকে শুরু করে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, এমনকি ভলিউম আপ ডাউনও করতে পারবেন সরাসরি TWS এ টাচ করে। এবার আসি সাউন্ডের বিষয়, এটাতে 10mm ড্রাইভার দেওয়া হয়েছে। সাধারণত যদি বেজের কথায় আসি, সফট অ্যান্ড ক্লিন বেস পাবেন, অনেকটাই ব্যালেন্সড করা হয়েছে। হাই ফ্রিকোয়েন্সিতেও বেসটা মিড লেভেলে, যে কারণে শুনতে ভালো লাগছিল। কানে লাগাইলে যে ধূপধাপ গুমগাম বাড়ি খাচ্ছে ওইরকম না। ওভারঅল মিউজিক্যাল এক্সপিরিয়েন্স বেজের সাথে বেশ মানানসই ছিল। তবে এই TWS এ ভলিউম কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, যেখানে আপনি যখন কোনো কিছু শুনবেন একটু ভলিউম যদি কমিয়ে দেন তাহলে আরো বেটার এক্সপিরিয়েন্স পাবেন। মিড রেঞ্জের টোনগুলিতে এই TWS থেকে আমরা খুব ভালো একটা আউটপুট পেয়েছি, যে কারণে আমি যখন মুভি দেখছি বা গেমিং করছি বা যে কোনো ধরনের মিউজিক এক্সপিরিয়েন্স করছি তখন কিন্তু এই ভোকালগুলো একদমই ক্লিয়ার অ্যান্ড স্পষ্ট শুনতে পারছিলাম। লেটেস্ট ব্লুটুথ 5.4 দেওয়া হয়েছে। কানেক্টিং এ কোনো ধরনের সমস্যা না থাকলেও লেটেন্সি কেন জানি একটু বেশি মনে হচ্ছে, যদিও গেম মোড রয়েছে বাট ওইটা খুব একটা কাজে আসে না। গেম খেলার সময় বেশ ভালো রকমের লেটেন্সি পাওয়া যাচ্ছিল, তাই এই TWS এ আপনি গেমিং করে অতটাও ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। ওরাইমো ক্লেম করছে এই জিনিসটা 38 ঘন্টা ব্যাকআপ টাইম দিতে পারে। না ভাই, ওই লেভেলে যাওয়া একেবারেই সম্ভব না, কারণ আপনার ANC অফ রাখতে হবে, সেই সাথে একদমই লো ভলিউমে সাউন্ডটা শুনতে হবে। সেটা তো আর আমরা করবো না। তো
আমাদের ব্যবহারে যেমনটা মনে হচ্ছে 38 ঘন্টার কাছাকাছি হয়তো যাবে না, তবে যেটুকু ব্যবহার করেছে 20-22 ঘন্টার কাছাকাছি এই TWS-টা ব্যাকআপ টাইম দিতে পারবে। মোট কথা বলা যায় যারা এই বাজেটের ভিতরে এমন একটা TWS খুঁজছেন যা সাউন্ড কোয়ালিটি ভালো রকমের বেজও দিতে পারে, সেই সাথে ব্লুটুথ কলিং এও ক্লিয়ার কথা বলা যায়, তাহলে এই TWS-টি দেখতে পারেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম এই জিনিসটা নিয়ে কথা বলবো বলে। দেখেন দেখতে জিনিসটা কতটা কিউট, কম্প্যাক্ট, হালকা পাতলা। যারা ট্রাভেল করেন, এদিক ওদিক ঘুরতে পছন্দ করেন, এমন একটা জিনিস রাখবেন যেটা থেকে ভালো সাউন্ড এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে, থাম্পিং টাইপের বেস দেয়, মানে দুমদাম, হাতে নিলেও ওই বেসটা ফিল করা যায়। এই স্পিকারটা আবার অ্যাপ কন্ট্রোল, মানে অ্যাপ দিয়ে আপনি চাইলে লাইট পরিবর্তন করতে পারবেন, অনেক মুড রয়েছে দেখলাম লাইটের। যাই হোক, ডিজাইনের কথায় আসলে ফ্রন্ট সাইডের যে স্পিকার গ্রিল এটা কিন্তু মেটালের, একটু ঢেউ টাইপের টেক্সচার দেওয়া আছে, ভালো লাগছে। সব জায়গায় বডিতে ওই টেক্সচারটা পাওয়া যাচ্ছে এবং সেই সাথে ওরাইমোর ব্র্যান্ডিং, এখানে বাবা তাসানের সিগনেচার রয়েছে। উপরের দিকে কন্ট্রোলের জন্য বাটন আর নিচের দিকে দেওয়া হয়েছে 2টা বাটন, ব্লুটুথ অ্যান্ড পাওয়ার বাটন, সেই সাথে এখানে পোর্টস রয়েছে, টাইপ সি পোর্ট এবং SD কার্ড স্লট। তবে সমস্যাটা হলো এটা নিচে দেওয়া হয়েছে, আপনি যখন এই জিনিসটা চার্জ করবেন এটা রাখতে হয় এইভাবে, রাখার সময় বাটনগুলি বা পোর্টসগুলি নিচে থাকে। যখন চার্জ করবেন তখন আপনি হয় এইভাবে রাখবেন, না হয় এইভাবে রাখবেন, তখন কি হবে, বডিতে দাগ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়ে যাবে। তো এইটা আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে, যদি সাইডে দেওয়া যেত বাটন বা পোর্টসগুলি তাহলে আরও বেটার হতো। বিল্ট ইন মাইকও রয়েছে এই স্পিকারে, যে কারণে আপনি চাইলে ব্লুটুথে কলেও কথা বলতে পারবেন, মানে ফোন আপনার কাছে না থাকলেও এই জিনিসটার আশেপাশে থাকলে আপনি কল রিসিভ করে কথাও বলে নিতে পারবেন। সাউন্ডের বিষয়ে কথা বলার আগে চলুন একটা সাউন্ড এক্সপিরিয়েন্স করে দেখা যাক কেমন সাউন্ড দিতে পারে। ছোট হলে কি হবে, এই জিনিসটা যে পরিমাণে থাম্পিং বেস দিচ্ছে, মানে একটা বাড়ি ফিল করা যাচ্ছে। আমি যখন জিনিসটা হাতে রাখছি না, ওই বেজের বাড়িটা ফিল করতে পারছি। হ্যাঁ, অবশ্যই এটা রুমের সাইজের উপরে নির্ভর করে, আপনি কতটুকু ছোট বা বড় সাইজের রুমের ভিতরে আছেন। বা এটা ছোট পোর্টেবল জিনিস, আলাদাভাবে বেস রেডিয়েটর নাই, সিঙ্গেল একটা ড্রাইভারের মাধ্যমে সব ধরনের সাউন্ড পাওয়া যায়। তো এখান থেকে যে পরিমাণে ডিপ অ্যান্ড সফট বেস পেয়েছি সেটা শুনে ভালো লেগেছে। আলাদাভাবে বেস ড্রাইভার থাকলে না হয় সেই জায়গায় ওয়াইড একটা বেস এক্সপিরিয়েন্স পাওয়া যেত। যাই হোক, ছোট হিসাবে একেবারেই কম দেয়নি জিনিসটা। মিড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ট্রেবল ফ্রিকোয়েন্সিতেও ব্যালেন্সড মনে হয়েছে, তীক্ষ্ণ না ট্রেবলটা, যে কারণে সাউন্ডটা সফট অ্যান্ড সেই সাথে ফুল ভলিউমে ডিস্টরশনও ছিল না। ছোট জিনিস, সাউন্ড কোয়ালিটি লাউড অ্যান্ড ক্লিয়ার এক কথায়। সেই সাথে অ্যাপের ভিতরে আবার তাসানের ওই যে প্রিমিয়াম টিউন করা সাউন্ড রয়েছে, সেই সাথে অনেক প্রিসেটও রয়েছে অ্যাপের ভিতরে যেগুলো থাকে আর কি। লেটেস্ট ব্লুটুথ 5.4 রয়েছে, কানেক্টিভিটিতে কোনো ধরনের সমস্যা নাই অ্যান্ড এটাতে 1800 mAh এর ব্যাটারি রয়েছে। কোম্পানি ক্লেম করছে ফুল ভলিউমে গেলে 5 ঘন্টা অ্যান্ড লো ভলিউমে 16 ঘন্টা ব্যাকআপ টাইম দিতে পারবে। আমরা লো ভলিউমেরটা ট্রাই করি নাই, মানে সুযোগ পাই নাই আর কি, তবে ফুল ভলিউমে দেখেছি 4 ঘন্টার বেশি ব্যাকআপ টাইম দিতে পারছিল। এখন এই স্পিকারটা আমার কাছে পার্সোনালি যে কারণে ভালো লেগেছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো সাউন্ড কোয়ালিটি ভালো অ্যান্ড দেন ডিজাইনের জন্য সাথে 8GB লাইটও রয়েছে। তবে দামটা একটু কম হইলে কেন জানি ভালোই হতো, 3000 টাকা একটু বেশি হয়ে যায়। তবে যেহেতু JT10 কুপন কোড রয়েছে, 10% ডিসকাউন্ট দিয়ে কিন্তু একটু কমেই পাওয়া যাবে। শেষে অবশ্যই হ্যাঁ, ওরাইমোর কোনো প্রোডাক্ট কিনলে QR কোড পাবেন বক্সের গায়ে, পিছনে বা সামনে, এটা স্ক্যান করে জানতে পারবেন আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা। যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।